আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে যে গাড়িটা নিয়ে আসলাম নিশান এক্সটেল হাইব্রিড মোড প্রিমিয়ার এডিশন 2016 মডেলের। তো আমরা আপনাদেরকে এটার আগে দুইটা পার্ট দেখাইলাম, সেটা হলো আপনার ব্রেকিংয়ের প্রবলেম, দেন সলিউশনের ক্ষেত্রে আমরা কি কাজ করলাম, দেন এটা হলো লাস্ট স্টেপ। এখানে হলো আমাদের টেস্ট ড্রাইভ, যে মূলত গাড়িটার বর্তমান কন্ডিশন কি অবস্থা। হ্যাঁ, এটা হলো লাস্ট আমাদের টেস্ট ড্রাইভ কিংবা রোড টেস্ট বললেও চলে। তো আমরা এই জিনিসটা এখন করতেছি মূলত। আমাদের এখন যে জিনিসটা হবে হলো আপনার গাড়ি নিয়ে আমরা বের হয়ে চেক করব যে অ্যাকচুয়ালি বর্তমান গাড়ির কন্ডিশন ইভেন্ট অবস্থা কি আছে। এই জিনিসটা আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা দেখানোর চেষ্টা করব। তো অনেকটা পরিমাণ সময় নিয়ে আমরা অনেক কাজ কাম করলাম, ওগুলো সবকিছু সলভ করে আমরা এখন যে জিনিস আগাইলাম সেটা হলাম না টেস্ট ড্রাইভে রোড টেস্টের প্রিপারেশনে। তো আপনাদেরকে এখন আমরা দেখাবো সেটা হলো স্ক্যানিং করে অ্যাকচুয়ালি বর্তমান কন্ডিশনটা কি আছে। তো আমরা এখন গাড়িটি স্টার্ট করবো, যদি আমরা করছি স্টার্ট, দেন স্টার্ট করে আমরা দেখছি, দেখে আবার আপনাদের জন্য আবার আমরা নিয়ে আসলাম নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আগে সর্বপ্রথম গাড়িটি স্টার্ট করলাম, গাড়ি স্টার্টে, দেন ড্যাশবোর্ডে নো ইস্যু, নো সিগন্যাল, নো ওয়ার্নিং। দরজা লাগান, গাড়িতে ওঠেন। ড্যাশবোর্ডটা দেখান, এটা চাবির ব্যাটারি খারাপ আছে এটা বলতেছে। তো এই হলো আপনার গাড়ির ড্যাশবোর্ডের অবস্থা বর্তমানে। এটা হলো ড্যাশবোর্ড বর্তমান কন্ডিশন, ফুললি ক্লিয়ার। আর আগে ড্যাশবোর্ডটা আপনাদেরকে দেখাইছি আমরা, যে আগে ড্যাশবোর্ডটার অবস্থাটা কি ছিল। তো এখন আমরা স্ক্যান করব নিশান, মানে নিশান সিলেক্ট করে নিলাম আমরা, দেন এসিটা দিয়ে দিই হালকা। তো এখন আমাদের ভার্সন, যেহেতু আমাদের এটা জেডিএম জাপান ভার্সন, আমরা ম্যানুয়ালি সিলেক্ট করলাম জেপিএন, আবার জেপিএন, দেন এখানের ভিতরে আসবে হলো আপনার এক্সট্রেল, এই যে নিশান এক্সট্রেল হাইব্রিড HT30 NHT30। হ্যাঁ, NHT30 হয়তো আমি আগের বারে ভুল বলছি ওইখানের ভিতরে হয়তো বা, কারণ আসলে অনেক কিছু খেয়াল থাকে না। তো এই ছোটখাটো বিষয়গুলো না ধরলে ভালো হয়। আর একান্ত বিষয় আপনি ধরেও আমার কিছু না, ওটা আপনার ব্যক্তিগত বিষয়। তো আমাদের আগে প্রবলেম ছিল ABS এ, কি প্রবলেম ছিল আপনাদেরকে স্ক্যানিং এ রিপোর্টটা দিয়ে দিচ্ছি, স্ক্যানিং এ আপনারা দেখে নেবেন। আমাদের এই স্ক্যানিংটা কমপ্লিট হোক, তারপর আপনাদেরকে ছোট করে দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি আমাদের এটার শর্ট নেওয়া আছে, যে শর্টটা নেওয়া আছে ওই শর্টটা আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্যানিং এর, যে ফল কোডের যে বিষয়টা যেটা আছে ওইটা ইনশাআল্লাহ তাআলা। সিট বেল্ট লক করে লাও তোমার এই সাইডটা। আমরা এখন টেস্টে বের হব, আমাদের স্ক্যানিংটা কমপ্লিট করে দেন আমরা টেস্টে বের হব। হ্যাঁ, বের হচ্ছে। আমাদের এখন আর এক দুইটা জিনিস বাকি আছে। তো আমাদের স্ক্যানিং প্রসিকিউট কমপ্লিট, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কোনো প্রকার কোনো ইস্যু নাই, কোনো প্রকার কোনো ফল্ট কিংবা কোনো প্রকার কোনো প্রবলেম কোনোটাই নাই, শুকর আলহামদুলিল্লাহ। এখানে থাকতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন বের হচ্ছি টেস্ট ড্রাইভে। হ্যান্ড ব্রেক ছাড়া আছে। কোন দিক যাব? এদিকে? হ্যাঁ। আমাদের এখন আমরা বের হলাম, বের হচ্ছি। আমাদের একটা হাইব্রিডে চলে আসছে। তো আমি বলে রাখি, আসলে এটা 360 ডিগ্রি অরিজিনাল 360 ডিগ্রি আসছে এটা। অটো ব্রেকিং সিস্টেম, ইভেন্ট, অনেক এক্সপেন্সিভ একটা এডিশন এটা, খুবই যথেষ্ট পরিমাণ ইয়ে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।
যাইব কি? এই যাইবেন? ওঠেন, আপনি ওঠেন। হ্যাঁ থাকেন। তো আমাদের আপনি এই পাশে চলে আসেন। আমরা এখন বের হচ্ছি টেস্ট ড্রাইভে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদিও আমরা জানি যে আসলে সাভার এরিয়া যেটা খুবই আপনার এমনিতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ইভেন্ট এই ক্ষেত্রে একটু কিন্তু এছাড়া আলহামদুলিল্লাহ গ্রাম্য প্রকৃতি কিংবা এই জিনিসটা খুবই, আমরা গাড়িতে জার্নি করে যে আসলাম, আসলে এটাতে ঢাকা ধরলেই চলে নাকি? ঢাকা জেলা। জেলা তো ঢাকাই। কোন দিকে যাব? বামে। আমরা বামে। হ্যাঁ একটু, হ্যাঁ হ্যাঁ মেন রোডে ইনশাআল্লাহ। তো আমরা একটু গাড়িটা চালাবো, যদি সম্ভব হয় কিনা আমি জানি না। আসলে আর হয়তো বা 2 মিনিট রিভিউ দিব, বেশি দিব না। আর আসলে যেটা সবার আর হলো আমার একই কথা, সেটা হলো আপনার ইনশাআল্লাহ তাআলা। ওই যে মহিলারাও দেখতে আছে তো এই যে তো যে জিনিসটা হলো আপনার, আর আমরা রিভিউটা বাড়াবো না, আমরা বেশি একটা বাড়াবো না রিভিউটা। কেন বাড়াবো না? আপনার চাবিটা নিয়ে গেছে ভাই এই জন্য। সেটা হলো টেস্ট ড্রাইভে আসলে একটা গাড়ির প্রবলেম ফাইন্ড আউট করা ডিফিকাল্ট বিষয়, সাধারণ। হ্যাঁ, টেস্ট ড্রাইভে কখনো কোনো গাড়ির প্রবলেম ফাইন্ড আউট হয় না। একটা প্রবলেম ফাইন্ড আউট করতে হলে আপনার মিনিমাম 1 মান্থ 2 মান্থ গাড়িটা চালাইতে হয়। হ্যাঁ, 1-2 মাস গাড়িটা চালাইতে হয়। 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 1 মাস 2 মাস গাড়িটা চলার পরে বোঝা যাবে যে গাড়িটার কন্ডিশন, হ্যাঁ, দেন কোন দিকে যাচ্ছে এটা বোঝা যাবে তখন। বাট এখন কোনোটাই বোঝা যাবে না, তো এই জন্য আমি দুঃখিত, আমাকে মাফ করবেন। আর আসলে যেহেতু আমাদের এখানে একটু সময় খাচ্ছি আমরা, তো আসলে আমাদের আর এটার এক্সট্রা কোনো রাখতেছি না, আমরা রিভিউ রাখতেছি না। তো আমাদের এটা হলো লাস্ট রিভিউ, 8 মিনিটস 9 মিনিটস যাই হয়। তো এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সফলতার সাথে গাড়িটার কাজ করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন বিদায়ী হয়েছে, আমার ক্ষমতায় আমি পারি নাই। তো এই ছিল মূলত আসলে ট্রাস্টের উপরে সবকিছু, কারণ এই গাড়ির যিনি ওনার ফ্রেন্ড সার্কেলের গাড়ি কাজ করছি, তো তারাই মূলত আমাকে রেফার করছে যে ওর কাছে নিয়ে দেখা, হয়তো বা বেটার সার্ভিস হতে পারে। এই জিনিসটার উপরে মূলত আশা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সকলের জন্য দোয়া রাখবেন। এই পর্যন্তই রাখতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।